আগন্তুক তার সামনে একটি থলি রাখল, যাতে মুদ্রাগুলো ঝনঝন শব্দ করছিল। এই নাও, এটা তোমার ছাগলের দাম। এর চেয়ে ভালো সুযোগ আর দ্বিতীয়বার পাবে না। আগন্তুকের চেহারা কঠোর হয়ে গেল। তাহলে না খেয়েই মরো। সে চলে গেল, কিন্তু তার কথাগুলো বিষের মতো বাতাসে রয়ে গেল। রাতে বাড়িতে উনুন জ্বলল না, অনাহার ছিল। আম্মা জয়নব দুর্বলতায় কাঁপছিল। আব্দুর রহমান নিজের চাদর তার উপর দিয়ে বলল, জয়নব। কয়েকদিন পর সেই যুবক, যে সত্যি কথা স্বীকার করে সবকিছু বদলে দিয়েছিল, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আব্দুর রহমানের কাছে এলো। তার হাত কাঁপছিল। বাবা, আমি জীবনে প্রথমবার শান্তি অনুভব করেছি। সত্যি কথা বলে হৃদয় হালকা হয়ে গেল। আব্দুর রহমান তার মাথায় হাত রাখল। বাবা, জীবিকা ছিনিয়ে নিয়ে নয়, আল্লাহর কাছে চেয়ে পাওয়া যায়। মনে রেখো, ভুল পথ সবসময় খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। এই কথাগুলো যুবকের হৃদয়ে গেঁথে গেল। এই গল্পটি এমন এক গ্রাম থেকে শুরু হয়, যা শহরের চাকচিক্য থেকে বহু দূরে মাটির রাস্তা ও কাঁচা ঘরের সমন্বয় গঠিত ছিল। এই গ্রামে জীবন ধীর গতিতে চলত, কিন্তু সমস্যাগুলো তীব্র ছিল। এখানে বসবাসকারী মানুষজন পরিশ্রমী অবশ্যই ছিল, কিন্তু ভাগ্য প্রায়ই তাদের প্রতি বিরূপ থাকত। সেই গ্রামেরই এক প্রান্তে একটি কাঁচা ঘর ছিল, যার দেওয়াল মাটির আর ছাদ পুরনো খড়কুটো দিয়ে তৈরি ছিল। সেই ঘরেই বসবাস করত এক দরিদ্র বৃদ্ধ ব্যক্তি, যার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমানের চেহারায় বয়স এবং পরিস্থিতি উভয়েরই বলিরেখা স্পষ্টভাবে দেখা যেত, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সেই প্রশান্তি যা কেবল সেই ব্যক্তির চেহারাতেই থাকে, যে নিজের আশা মানুষের সাথে নয়, বরং আল্লাহর সাথে বেঁধে রেখেছে। তার সাথে তার স্ত্রী আম্মা জয়নব থাকত, যে দুর্বল শরীরের কিন্তু মজবুত বিশ্বাসের অধিকারী ছিল। তাদের দুজনের জীবনে স্বাচ্ছন্দ্য নামক কোনো কিছুই ছিল না, কিন্তু কৃতজ্ঞতা অবশ্যই ছিল। তাদের কাছে দুনিয়ার সম্পদের মধ্যে কেবল একটি জিনিসই ছিল, একটি ছাগল। এই ছাগলটি কোনো সাধারণ প্রাণী ছিল না। এই ছাগলটি আব্দুর রহমান এবং আম্মা জয়নবের জন্য কেবল দুধ দেওয়া প্রাণীই ছিল না, বরং তাদের শেষ ভরসা ছিল। এর দুধের বিনিময়ে কখনো রুটি আসত, কখনো প্রতিবেশীর কাছ থেকে আটা ধার পাওয়া যেত, কখনো এই ছাগলের ভরসাতেই তারা পরের দিনের দুশ্চিন্তা থেকে বেঁচে যেত। গ্রামের মানুষ প্রায়ই ঠাট্টা করে বলত, আব্দুর রহমান, মনে হয় তুমি ছাগলটিকেই নিজের গুপ্তধন বানিয়ে নিয়েছ। আব্দুর রহমান হাসি মুখে কেবল একটিই উত্তর দিত, এটা গুপ্তধন নয়, এটা আল্লাহর আমানত। প্রতিদিন সকালে আব্দুর রহমান ফজরের পর ছাগলটিকে নিয়ে বাইরে যেত, তার জন্য ঘাস খুঁজত এবং মনে মনে দোয়া করতে থাকত। তার মুখে সব সময় একটি কথাই থাকত, হে আল্লাহ, যা দিয়েছ তাতেই বরকত দাও। গ্রামে এমন কিছু মানুষও ছিল যারা আব্দুর রহমানকে সরল প্রাণ মনে করত। তাদের কাছে বুদ্ধিমত্তার পরিচয় ছিল এই যে মানুষ সুযোগ বুঝে সুবিধা লুটবে, তা সে পদ্ধতি যতই ভুল হোক না কেন। তারা বলতো, আল্লাহর ওপর এত ভরসাও ভালো নয়, নিজের জন্যও কিছু করতে হয়। কিন্তু আব্দুর রহমানের উত্তর সবসময় নীরবতা হতো। একদিন গ্রামে এক আগন্তুক এলো। সে ভালো পোশাক পরেছিল, তার কণ্ঠে কোমলতা এবং চোখে ধূর্ততা ছিল। সে গ্রামবাসীদের সাথে কথা বলল, পরিস্থিতি বুঝল, এবং তারপর তার নজর আব্দুর রহমানের ছাগলের ওপর গিয়ে স্থির হল। সেই ছাগলটিকে সাধারণ ছাগলগুলোর চেয়ে একটু আলাদা মনে হতো, স্বাস্থ্যবান, মজবুত এবং অদ্ভুতভাবে সবুজ ঘাসে আচ্ছাদিত, যেন প্রকৃতি নিজেই তার নিরাপত্তা নিশ্চিত করেছে। আগন্তুক আব্দুর রহমানকে ডাকল এবং বলল, বাবা, তোমার এই ছাগলটি আমাকে দিয়ে দাও, আমি ভালো দাম দেব। আব্দুর রহমান কোমলভাবে মাথা নাড়ল, বাবা, এই ছাগলটি বিক্রির জন্য নয়। আগন্তুক চমকে উঠল, বাবা, তুমি গরিব মানুষ, সুযোগ হাতে এসেছে, একে হাতছাড়া হতে দিও না। আব্দুর রহমান আকাশের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল, সুযোগ সেটাই হয় যা আল্লাহ দেন, আর যা আল্লাহ দিয়েছেন তা বিক্রি করতে মন সায় দেয় না। এই কথাটি আগন্তুকের পছন্দ হল না, কিন্তু সে নীরবে চলে গেল। যাওয়ার সময় সে এমন একটি হাসি দিল যা কোনো আসন্ন পরীক্ষার ইঙ্গিত ছিল। সেই রাতেই আম্মা জয়নব আব্দুর রহমানকে বলল, আমরা কি ঠিক করেছি? পরিস্থিতি খুব খারাপ, যদি ছাগলটি চলে যায় তবে আমরা কি করব? আব্দুর রহমান স্ত্রীর হাত ধরল এবং বলল, যদি ছাগল থাকে তবে জীবিকা আল্লাহ দেবেন, আর যদি ছাগল নাও থাকে তবুও জীবিকা আল্লাহই দেবেন। এই কথাগুলো শুনে আম্মা জয়নবের চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ভয়ের ছিল না, বিশ্বাসের ছিল। পরের দিন গ্রামে গুজব ছড়াতে লাগল। কেউ বলতো এই ছাগলের মধ্যে কোনো রহস্য আছে, কেউ বলতো আব্দুর রহমানের এই ছাগলের কারণে ক্ষতি হবে, আর কিছু মানুষ ঈর্ষায় একথাও বলতে লাগল যে এত বিশ্বাসও বিপজ্জনক হয়। আব্দুর রহমানের কাছে এসব কথার খবর ঠিকই ছিল, কিন্তু তার হৃদয় প্রশান্ত ছিল।
সে জানত না যে নিয়তি তার জন্য এক কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছে, এমন এক পরীক্ষা যা তার ধৈর্য, তার বিশ্বাস এবং আল্লাহর ওপর তার ভরসাকে পুরোপুরি যাচাই করতে চলেছিল। আর সেই পরীক্ষা আর বেশি দূরে ছিল না। আব্দুর রহমানের কোনো ধারণাই ছিল না যে যেই হাসির সাথে সেই আগন্তুক ব্যক্তিটি চলে গিয়েছিল তা আসলে একটি ঝড়ের সূচনা ছিল। পরের কয়েকদিন গ্রামে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে রইল। মানুষজন ছোট ছোট দলে বিভক্ত হয়ে কথা বলত, দৃষ্টি পরিবর্তন করে আব্দুর রহমানের ঘরের দিকে তাকাত, আর যখন সে সামনে চলে আসত তখন নীরবতা নেমে আসত। আম্মা জয়নব এসব অনুভব করছিল। একদিন সে ধীরস্বরে বলল, আব্দুর রহমান, মানুষের কথাবার্তায় মন ভালো লাগছে না, আমার ভয় করছে। আব্দুর রহমান যথারীতি কোমলভাবে উত্তর দিল, ভয় সেখানে থাকে যেখানে ভরসা থাকে না। জয়নব, আমরা তো সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। কিন্তু পরিস্থিতি যেন তাদের বিশ্বাসকে যাচাই করার জন্য উঠে পড়ে লেগেছিল। কয়েকদিন পর সেই আগন্তুক পুনরায় এলো, কিন্তু এবার সে একা ছিল না। তার সাথে আরও দুজন লোক ছিল যাদের চেহারায় কোমলতা নয় বরং কঠোরতা ছিল। সে সরাসরি আব্দুর রহমানের ঘরের সামনে থামল। আম্মা জয়নব দরজা দিয়ে উঁকি মেরে দেখল তো তার হৃদয়ে কেঁপে উঠল। আগন্তুক ডাক দিল, বাবা আব্দুর রহমান, একটু কথা শোনো। আব্দুর রহমান বাইরে এলো। আগন্তুক তার সামনে একটি থলি রাখল, যাতে মুদ্রাগুলো ঝনঝন শব্দ করছিল। এই নাও, এটা তোমার ছাগলের দাম, এর চেয়ে ভালো সুযোগ আর দ্বিতীয়বার পাবে না। আব্দুর রহমান থলির দিকে তাকালও না, তার দৃষ্টি সরাসরি আগন্তুকের চেহারার দিকে ছিল। আমি আগেও বলেছিলাম, এই ছাগলটি বিক্রির জন্য নয়। আগন্তুকের কণ্ঠে আর কোমলতা রইল না। বাবা, জেদ ছাড়ো, গরিব মানুষ তুমি, বুদ্ধি খাটিয়ে কাজ করো, যদি না মানো তবে ক্ষতিও হতে পারে। এটি প্রথম সুযোগ ছিল যখন প্রলোভনের পাশাপাশি হুমকিও যুক্ত হয়ে গিয়েছিল। আম্মা জয়নব মনে মনে দোয়া পড়া শুরু করে দিল। আব্দুর রহমানের মনে এক মুহূর্তের জন্য দ্বিধা এসেছিল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। ক্ষতি এবং লাভ আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। এই কথা শুনে আগন্তুক রাগে মুষ্টিবদ্ধ করল এবং বলল, ঠিক আছে বাবা, তাহলে নিয়তির ওপরই ছেড়ে দিই। তারা চলে গেল। কিন্তু তাদের যাওয়ার পর আব্দুর রহমানের উঠানে এক অদ্ভুত নীরবতা রয়ে গেল। সে জানত যে এখন ব্যাপারটি আর শুধু ছাগলের নেই, বরং পরীক্ষা শুরু হয়ে গেছে। পরের দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ছাগলটি অসুস্থ হতে শুরু করল। সে দুধ দেওয়া কমিয়ে দিল। আম্মা জয়নব চিন্তিত হয়ে পড়ল। ঘরে আটা শেষ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরাও এখন ধার দিতে ইতস্তত করতে লাগল। ক্ষুধা দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছিল। আম্মা জয়নব কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান, হয়তো এসব তারই ইঙ্গিত যে আমাদের ছাগলটি বিক্রি করে দেওয়া উচিত ছিল। এটি সেই মুহূর্ত ছিল যখন মানুষের হৃদয় সবচেয়ে বেশি দুর্বল থাকে। আব্দুর রহমান চুপ থাকল। তার মনেও প্রশ্ন জেগেছিল, কিন্তু সে তা মুখে আসতে দিল না। সে বাইরে গেল, আকাশের দিকে তাকালো এবং শুধু এতটুকুই বলল, হে আল্লাহ, তুমি জানো আমি তোমার ওপর কেন ভরসা করেছি, আমাকে লজ্জিত করো না। সেই সময় গ্রামের কয়েকজন লোক তার কাছে এলো। তারা স্পষ্ট করে বলল, আব্দুর রহমান সেই আগন্তুক শক্তিশালী লোক, তার সাথে ঝামেলায় জড়ানো ঠিক নয়, ছাগলটি দিয়ে দাও, প্রাণ বাঁচাও। কেউ একথাও বলল, বিশ্বাস নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু বুদ্ধি বলেও একটা বিষয় আছে। এই কথাগুলো তীরের মতো বিঁধল। বিশ্বাস এবং বুদ্ধিকে একে অপরের মুখোমুখি এনে দাঁড় করানো হচ্ছিল। আব্দুর রহমান প্রথমবারের মতো অনুভব করল যে পরীক্ষা শুধু দারিদ্র্যই হয় না, বরং মানুষের মুখের কথাও একটা পরীক্ষা হয়। সেই রাতেই আরেকটি বিপদ এসে পড়ল। ছাগলটি গায়েব হয়ে গেল। সকালে যখন আব্দুর রহমান উঠানে এলো, তখন দড়ি ছেঁড়া ছিল এবং ছাগলটি কোথাও ছিল না। আম্মা জয়নবের চিৎকার বেরিয়ে এলো। সে সেখানেই বসে পড়ল। সবকিছু শেষ হয়ে গেল। পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। কিছু মানুষ সহানুভূতি দেখাতে এলো, কিছু মানুষ কটাক্ষ করে বলল, কোথায় গেল এখন আল্লাহর ওপর ভরসা? এই কথাটি সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। আব্দুর রহমান কারো ওপর দোষারোপ করল না, না কাঁদল, না চিৎকার করল। সে সোজা মসজিদের দিকে হাঁটা শুরু করল। সেখানে গিয়ে সে সিজদা করল, দীর্ঘ সিজদা। হে আল্লাহ, তুমি নিয়েছ তো এর মধ্যেও নিশ্চয়ই কোনো কল্যাণ থাকবে, আমি সন্তুষ্ট আছি। এটি সেই মুহূর্ত ছিল যেখানে যে কোনো মানুষ ভেঙে পড়ে, কিন্তু আব্দুর রহমানের ভরসা তখনও জীবিত ছিল। কিন্তু তার কি জানা ছিল যে এই ক্ষতি তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে, আর নিয়তির খেলা এবার আসল রূপ দেখাতে চলেছে।
ছাগলটি গায়েব হয়ে যাওয়ার পর আব্দুর রহমানের বাড়িতে এমন এক নীরবতা নেমে এসেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। সেই নীরবতা যা কোলাহলের চেয়েও বেশি কষ্ট দেয়। আম্মা জাইনাব এক কোণে বসেছিল, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু মুখ বন্ধ ছিল। হয়তো এখন বলার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। গ্রামবাসীদের আচরণ বদলে গিয়েছিল। যারা গতকাল পর্যন্ত আগে সালাম দিত, আজ তারা দৃষ্টি লুকিয়ে নিচ্ছিল। কিছু মানুষ সহানুভূতির নামে আসত, কিন্তু তাদের কথায় আঘাত বেশি এবং সান্ত্বনা কম থাকত। আব্দুর রহমান, আমরা আগেই বলেছিলাম, এতটা ভরসাও ঠিক হয় না। এই কথাগুলো আব্দুর রহমানের কানে প্রতিধ্বনিত হতে থাকল, কিন্তু সে কাউকে কোনো উত্তর দিল না। সে জানত যে যদি এই মুহূর্তে তার ভরসা ভেঙে যায় তবে সবকিছু শেষ হয়ে যাবে। সেই দিন সন্ধ্যায় সেই আগন্তুক পুনরায় গ্রামে এলো। এবার তার চেহারায় বিজয়ের মতো এক হাসি ছিল। সে সোজা আব্দুর রহমানের ঘরে পৌঁছল এবং খুব শান্তভাবে বলল, বাবা, শুনলাম ছাগলটি চলে গেছে। আম্মা জাইনাবের মন চাইল চিৎকার করে বলে দেয় যে তুমিই চুরি করেছ, কিন্তু আব্দুর রহমান তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। সে আগন্তুককে দেখল এবং শান্ত কণ্ঠে বলল, যা আল্লাহ দিয়েছিলেন তা আল্লাহই ফেরত নিয়েছেন। আগন্তুক হাসল, বাবা, এখনও যদি তোমার বুদ্ধি ফেরে তবে সমস্যার সমাধান হতে পারে। আমি তোমাকে কাজ দিতে পারি, শুধু মেনে নাও যে তুমি ভুল ছিলে। এটি ছিল প্রলোভনের শেষ আঘাত, সম্মানের ক্ষতে লবণ ছেটানো। আব্দুর রহমান দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি ভুল ছিলাম না, কারণ আমি কোনো মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করেছিলাম। আগন্তুকের চেহারা কঠোর হয়ে গেল। তাহলে না খেয়েই মরো। সে চলে গেল, কিন্তু তার কথাগুলো বিষের মতো বাতাসে রয়ে গেল। রাতে বাড়িতে উনুন জ্বলল না, উপোস ছিল। আম্মা জাইনাব দুর্বলতায় কাঁপছিল। আব্দুর রহমান নিজের চাদর তার ওপর দিয়ে দিল এবং বলল, জাইনাব, যদি আজ ধৈর্য ধারণ করো তবে কাল নিশ্চয়ই স্বস্তি আসবে। আম্মা জাইনাব দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, যদি কালও না আসে তবে? আব্দুর রহমান উত্তর দিল, তবে পরশুদিন, কারণ আল্লাহ কখনো দেরি করেন কিন্তু প্রত্যাখ্যান করেন না। সেই রাতেই আব্দুর রহমান একটি স্বপ্ন দেখল, এক অদ্ভুত স্বপ্ন। সে দেখল যে সে একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছে, চারদিকে অন্ধকার এবং সে একা। তারপর দূর থেকে একটি আলো আসে এবং সেই আলোতে সেই ছাগলটিই দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার সেটি সবুজ ঘাসে নয়, স্বর্গীয় আলোতে আচ্ছাদিত থাকে। আব্দুর রহমানের চোখ খুলে গেল, বুক প্রচণ্ড জোরে ধড়ফড় করছিল। সকালে ফজরের সময় দরজায় কড়া নাড়ল কেউ। আব্দুর রহমান দরজা খুলল তো সামনে এক যুবক দাঁড়িয়েছিল, যার চেহারায় দুশ্চিন্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি অপরাধী। আব্দুর রহমান অবাক হয়ে গেল। বাবা, ব্যাপার কি? যুবক কাঁদতে কাঁদতে জানালো যে সে সেই আগন্তুক ব্যক্তির সাথেই কাজ করে এবং ছাগলটি সেই চুরি করেছিল। বাবা, ওই ছাগলটি সাধারণ নয়, ওই ছাগলটি আসলে এক বড় চুরির রহস্য। ওর পেটের সোনা লুকানো আছে, যা চোরাচালানের জন্য ব্যবহার করা হচ্ছিল। আপনি ছাগলটি বিক্রি করতে অস্বীকার করেছিলেন, তাই তাকে জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছিল। এ কথা শুনে আব্দুর রহমানের পা টলমল করে উঠল। আম্মা জয়নবের চোখ বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। যুবক বলল, গতরাতে বিবেক আমাকে ঘুমোতে দেয়নি। আমি সেই ছাগলটি ফেরত আনতে চাই এবং নিজেকে আইনের হাতেও সঁপে দিতে চাই। কয়েক ঘণ্টা পর গ্রামে হইচই পড়ে গেল। পুলিশ এলো, ছাগল উদ্ধার হলো এবং তার সাথে লুকিয়ে রাখা সোনাও। আগন্তুক ব্যক্তিটি গ্রেপ্তার হয়ে গেল। সেই ব্যক্তি যে নিজেকে শক্তিশালী মনে করত, আজ সে হাতকড়া পরিহিত ছিল। ছাগলটি পুনরায় আব্দুর রহমানের উঠানে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা অবাক ছিল। যারা গতকাল কটাক্ষ করছিল, আজ তারা দৃষ্টি অবনত রাখছিল। কিছু মানুষ কাঁদছিল, কেউ কেউ লজ্জিত ছিল। আম্মা জয়নব ছাগলের মাথায় হাত রাখল এবং চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আব্দুর রহমান, আল্লাহ সত্যি আমাদের একা ছেড়ে দেননি। আব্দুর রহমান আকাশের দিকে তাকালো, চোখ সিক্ত ছিল কিন্তু ঠোঁটে কৃতজ্ঞতা ছিল। হে আল্লাহ, তুমি আমাদের পরীক্ষা করেছ এবং আমাদের রক্ষা করেছ। কিন্তু এটিই পরিণতি ছিল না, এটি তো কেবল এই পরীক্ষার সবচেয়ে উঁচু স্তর ছিল। আসল শিক্ষা এবার সামনে আসতে চলেছিল। পুলিশ চলে যাওয়ার পর গ্রামে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। কিন্তু এটি সেই নীরবতা ছিল না যা কষ্ট দেয়, বরং এটি সেই নীরবতা ছিল যা মানুষকে ভাবতে বাধ্য করে দেয়। আব্দুর রহমানের কাঁচা ঘরের সামনে মানুষ জড়ো হয়েছিল, কিন্তু এবার তাদের দৃষ্টি অবনত ছিল।
যে মুখগুলো গতকাল পর্যন্ত কটাক্ষ করছিল আজ সেগুলোতে অনুশোচনার তালা ঝুলানো ছিল। ছাগলটি উঠানে দাঁড়িয়েছিল, ঠিক আগের মতোই, কিন্তু এখন তার উপস্থিতির অর্থ বদলে গিয়েছিল। এটি শুধু জীবিকার মাধ্যম ছিল না, বরং আল্লাহর ক্ষমতার নিদর্শন হয়ে গিয়েছিল। আম্মা জয়নব ছাগলটির কাছে বসে তার মাথায় হাত রাখল। তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু এই অশ্রু উপবাসের ছিল না, এই অশ্রু কৃতজ্ঞতার ছিল। আব্দুর রহমান, যদি সেদিন আমাদের হৃদয়ে দুর্বল হয়ে যেত, যদি আমরা আল্লাহর বদলে মানুষের কথা মেনে নিতাম, তবে আজ এই দিনটি দেখতে পেতাম না। আব্দুর রহমান ধীর স্বরে বলল, জয়নব, আল্লাহ আমাদের এমনি দেন না, আগে পরীক্ষা করেন। সেই সময় গ্রামের প্রবীণরা এগিয়ে এলেন। সেই প্রবীণরাই যারা আগে বলতেন যে এত ভরসা ঠিক নয়, আজ তারা কম্পিত কণ্ঠে বললেন, আব্দুর রহমান, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে অবুঝ ভেবেছিলাম, কিন্তু আসলে আমরা নিজেরাই অন্ধ ছিলাম। আব্দুর রহমান তৎক্ষণাৎ বলল, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার ভরসা আপনাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস জাগিয়ে দেয়, তবে এটাই আমার সফলতা। এ কথা শুনতেই অনেকের চোখ সিক্ত হয়ে গেল। কয়েকদিন পর সেই যুবক, যে সত্য প্রকাশ করে সবকিছু বদলে দিয়েছিল, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আব্দুর রহমানের কাছে এলো। তার হাত কাঁপছিল। বাবা, আমি জীবনে প্রথমবার শান্তি অনুভব করেছি। সত্যি কথা বলে মন হালকা হয়ে গেল। আব্দুর রহমান তার মাথায় হাত রাখল। বাবা, জীবিকা ছিনিয়ে নিয়ে নয়, আল্লাহর কাছে চেয়ে পাওয়া যায়। মনে রেখো, ভুল পথ সবসময় খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। এই কথাগুলো যুবকের হৃদয়ে গেঁথে গেল। পুলিশ সোনার বিষয়টি আদালতের হাতে সোপর্দ করে দিল, কিন্তু যেহেতু ছাগলটি আব্দুর রহমানের মালিকানাধীন ছিল এবং সে কোনো প্রলোভনে অংশ নেয়নি, তাই সরকারের তরফ থেকে তাকে পুরস্কার দেওয়া হলো। গ্রামের জন্য এটি আরেকটি বিস্ময় ছিল। যে ব্যক্তিকে গতকাল পর্যন্ত ক্ষুধার্ত মনে করা হচ্ছিল, আজ তার দরজায় সম্মান এসে দাঁড়িয়েছিল। কিন্তু আব্দুর রহমান সেই অর্থ নিজের জন্য জমিয়ে রাখল না। সে সর্বপ্রথম মসজিদের মেরামত করালো, এরপর কয়েকটি গরিব ঘরে খাবার পাঠিয়ে দিল। মানুষজন অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি নিজের জন্য কি রাখলে? আব্দুর রহমান হাসল, আল্লাহকে রাজি করে নিয়েছি, এর চেয়ে বেশি আর কি চাই। সময় গড়িয়ে যেতে লাগল, গ্রাম বদলাতে শুরু করল। এখন মানুষজন কষ্টের সময় সবার আগে একটি কথাই বলতো, আল্লাহর ওপর ছেড়ে দাও। সেই ছাগলটি এখনও উঠানেই ছিল, কিন্তু এখন তার দুধের মধ্যে শুধু জীবিকা নয়, বিশ্বাসও যুক্ত ছিল। আম্মা জাইনাব প্রায়ই বলতো, এটি ছাগল নয়, এটি আল্লাহর বার্তা। এক সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদের বাইরে বসে বাচ্চাদের দেখছিল। একটি বাচ্চা তার কাছে এলো এবং জিজ্ঞেস করল, বাবা, আল্লাহর ওপর ভরসা কি? আব্দুর রহমান বাচ্চাটিকে নিজের কাছে বসালো এবং বলল, বাবা, যখন সব দরজা বন্ধ বলে মনে হয়, যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, যখন হাত শূন্য থাকে আর হৃদয় তবুও প্রশান্ত থাকে, ঠিক তাকেই আল্লাহর ওপর ভরসা বলে। বাচ্চাটি এমনভাবে হাসল যেন সে কথাটি বুঝতে পেরেছে। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। নৈতিক শিক্ষা: লোভ মানুষকে সাময়িক সুবিধা তো দিতে পারে, কিন্তু পরিশেষে লাঞ্ছনার দিকেই নিয়ে যায়। পরীক্ষা আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং বান্দার মর্যাদাকে উচ্চ করার মাধ্যম হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আল্লাহর উপর করা ভরসা কখনো বৃথা যায় না। কেবল তা আমাদের চিন্তাভাবনার অনুযায়ী নয়, বরং আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী পূর্ণ হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ঐতিহাসিক গল্পটি আপনাদের শুনতে ভালো লেগেছে। যদি আপনাদের এই গল্পটি শুনতে ভালো লেগে থাকে, তবে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল মাহির স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে পরবর্তী গল্পটি কোন বিষয়ের ওপর হওয়া উচিত। আল্লাহ হাফেজ।